এই ইমানদারেরই তো এত মর্যাদা। রব্বুল আলামিন বলেন, সকল ইমানদার তোমাদের ভিতরে আবার আমার কিছু ভিআইপিও আছে। সুবহানাল্লাহ বলবেন না? যে কার ভিআইপি? কার ভিআইপি? আরো জোরে বলেন, কার ভিআইপি? আল্লাহ পাকের ভিআইপি কিছু আছে। ভিআইপি কারা? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলম, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, ওয়াহির ইলম, যাদেরকে ওয়াহির ইলম দেওয়া হয়েছে, তারা আমার কাছে ভিআইপি পারসন। কেমন ভিআইপি পারসন? কোরআনে হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক জায়গায় বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক উলামায়ে কেরামকে চেয়ারটা কত উঁচু দিয়েছেন, কোন চেয়ারে বসাইছেন, এটা কোরআনে হাকিমে আল্লাহ পাক নিজে বলতেছেন। এই আয়াতে কারিমাতে এ পৃথিবীর মানুষের ইহকালীন এবং পরকালীন শান্তি আর মুক্তির মূল মন্ত্র যেটা, সেই মন্ত্র আর তন্ত্রের কথা উল্লেখ করে সেই মন্ত্র আর তন্ত্রের উপরে তিনটা সাক্ষীর কথা আল্লাহ তাআলা এখানে বয়ান করেছেন। এ পৃথিবীর মানুষের মূল মন্ত্র মুক্তির হলো তাওহীদ। জোরে বলেন কি? তাওহীদ, একত্ববাদ। আল্লাহ পাক এই আয়াতে কারিমাতে বলেন যে আমার একত্ববাদ, যেটা এই পৃথিবীর সমস্ত মানুষের সবচাইতে বড় ধন। একজন মানুষের কাছে পৃথিবীর সব সম্পদ আছে, কিন্তু তাওহীদ নাই, ওই লোকটার মর্যাদা আল্লাহ পাকের কাছে কুকুর শুকুর সমতুল্য না। আর একজন মানুষের কাছে কিচ্ছু নাই, কিন্তু তাওহীদে খালিস তার কাছে আছে, পিওর তাওহীদ তার কাছে আছে, পিওর তাওহীদ তার কাছে আছে। পৃথিবীর কিচ্ছু নাই, কসম আল্লাহ, এই লোকটা পৃথিবীর সকল মানুষের মধ্যে সবচেয়ে উন্নত মানুষের সিরিয়ালে। সেই তাওহীদের এই মন্ত্র আর তন্ত্রের সাক্ষী আল্লাহ পাক এই আয়াতে কারিমাতে তিনটা দাঁড় করাইছেন, বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, শাহিদাল্লাহ, আল্লাহ যে এক, লা শারীকা লাহু, এই কথার প্রথম সাক্ষী হলো স্বয়ং আল্লাহ। দ্বিতীয় সাক্ষী ওয়াল মালাইকা, ফেরেশতাকুল আল্লাহ পাকের তাওহীদের দ্বিতীয় সাক্ষী। তৃতীয় নাম্বার সাক্ষী আল্লাহ পাক বলেন ওয়া উলুল ইলমি। আল্লাহু আকবার বলেন। আপনারা মনে হয় এখনো বুঝেন নাই বিষয়টা। আল্লাহ পাকের তাওহীদের সাক্ষীর কথা আল্লাহ পাক কোরআনে বর্ণনা করতে গিয়ে প্রথমে আল্লাহ পাক নিজের নাম বললেন, শাহিদাল্লাহ। আল্লাহ পাক নিজেই সাক্ষী তার তাওহীদের। এরপরের সাক্ষী হলো ওয়াল মালাইকা, ফেরেশতা। এরপরে তিন নাম্বারের সাক্ষী হলো ওয়া উলুল ইলমি, যারা ইলমওয়ালা উলামায়ে কেরাম, তারাও আল্লাহ পাকের তাওহীদের সাক্ষী। আপনাদেরকে এই বিষয়টা বুঝবার জন্য একটা মিসাল দিলে ভালো বুঝবেন, তাছাড়া আপনারা বুঝতেছেন না। আপনাদের অঞ্চলে এরকম হয়েছে না অতীতে, যে হঠাৎ করে শুনলেন যে যত এলসি ব্যবসায়ী আছে, বিদেশ থেকে মাল আমদানি করে, সবার ব্যবসা ধরা খেয়েছে। কেন? সরকার এমন এক আইন করছে, যেই আইনের কাছে গিয়ে সবাই ধরা খেয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা তাদের ধরা, কিন্তু একটা লোক তার মাল ধরা খায় নাই, তার এলসি থেকে যায় নাই, তার মাল চলে আসছে। সমস্ত ব্যবসায়ীরা চিন্তা করলো, কিরে, সিস্টেম তো একটাই, আমরা যেই সিস্টেমে এলসি করি উনি একই সিস্টেমে করেছেন, ওনারটা কেন আটকা খেলো না? চিন্তা করতে 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 গবেষণা করতে করতে পরবর্তীতে জানতে পারছে কি তা জানেন? ব্যবসায়ী উনি বটে, কিন্তু ওনার ওই ব্যবসাতে বাংলাদেশের এক মন্ত্রীর শেয়ার আছে। কার কি আছে বলেন? আরো জোরে বলেন, কার কি আছে? মন্ত্রীর শেয়ার আছে। ব্যবসা ওনার নামে, উনি করেন, কিন্তু এখানে 10% হোক আর 5% হোক, টাকা দিয়া হোক আর না দিয়েই হোক, বিগত সময় তো শেয়ার অনেক পদ্ধতিতেই হয়েছে, যে কোনোভাবে এক মন্ত্রীর শেয়ার আছে। মন্ত্রীর কিঞ্চিত পরিমাণে শেয়ার থাকার কারণে
মোহতারাম হাজরিন, কোন আইন তার এলসিকে ঠেকাইতে পারতেছে না। কেন? মন্ত্রীর সাথে তার লিঙ্ক, তার সম্পর্ক, ব্যবসার শেয়ার, সঙ্গত কারণেই সবারটা ঠেকে গেছে। এমনকি ব্যবসায়ী সমিতির সারা বাংলাদেশের যিনি প্রধান, তারটাও ঠেকে গেছে, ওনারটা ঠেকে নাই। কেন? ওই যে একটা জায়গাতে একটু আছে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের সাক্ষী তিনজনকে আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। তার মধ্যে একজনকে খোদ আল্লাহ, দ্বিতীয় নম্বর মালাইকা, তৃতীয় নম্বর উলামায়ে কেরাম। বুঝতে হবে আল্লাহ পাক আলেমের চেয়ারটা কোন জায়গায় দিয়েছেন, আলেমের চেয়ার কোন জায়গায় দিয়েছেন। মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন, সাধারণ ইমানদারের চাইতে আলেমের মর্যাদা কত উঁচু। ওয়াল্লাযীনা